রয়েছে এমন একজন মারাত্মক গোয়েন্দা যে কিনা কোনো রকম ক্লু ছাড়াই ধরে ফেলতে পারে বাঘা বাঘা সব অপরাধীদের। তো জমজমাট এই চোর পুলিশের লড়াইয়ে কে জিতবে, চলুন সেটাই দেখে আসি। গল্পের শুরুতে আমরা লস অ্যাঞ্জেলস শহরের একটা দৃশ্য দেখতে পাই। এখানে আমরা মাইক নামের একজন লোককে দেখি যে কিনা পেশায় একজন চোর ছিল, কিন্তু তার প্ল্যানিং ছিল অনেক নিখুঁত। সে কখনো কোনো প্রমাণ পেছনে ফেলে যায় না, আর প্রতিবারই সে বড় সড়ো চুরি করে, আর ধীরে ধীরে সে তার সম্পত্তির পরিমাণ বাড়াতে থাকে। তার নিজের কিছু নিয়মও রয়েছে, যেমন চুরি করার সময় সে কাউকে কোনো আঘাত করে না। মাইক তার পুরো শরীর ভালোভাবে পরিষ্কার করে নেয়, সেই সাথে চুলগুলো যেন কোথাও কোনো ধরনের প্রমাণ না থেকে যায়। তারপর সে একটা বন্দুক বের করে নিজের কাছে রেখে দেয়। এরপর সে পার্কিংয়ে এসে নিজের গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। অন্যদিকে আমরা আরেকটা গাড়ি দেখতে পাই যার ভেতরে মাসুদ নামের একজন লোক রয়েছে। মাইক আসলে ওই গাড়িটাকেই ফলো করছিল। 1 মাস আগেই মাইক মাসুদের গাড়ির ভেতরে একটা ট্র্যাকার লাগিয়ে দিয়েছিল, যার সাহায্যে সে 1 মাস ধরে তাকে ট্র্যাক করছিল। আর আজকেও সে ট্র্যাকারের বদৌলতেই সে তাকে ট্র্যাক করতে পেরেছে। তো কিছুক্ষণ পর মাইক একটা টানেলের ভেতরে এসে নিজের গাড়ি এমনভাবে থামায় যেন রাস্তাটা একেবারে ব্লক হয়ে যায়। ঠিক তখনই পেছন থেকে মাসুদ চলে আসে, আর তার গাড়ি কোনোভাবেই সামনে যেতে পারছে না দেখে সে গাড়ি থামিয়ে বাইরে বেরিয়ে আসে। ততক্ষণে মাইক নিজের মুখে মাস্ক পরে নিয়েছে যাতে করে মাসুদ তার চেহারা দেখতে না পায়। মাইক বাইরে বের হয়ে মাসুদের দিকে বন্দুক তাক করে আর বলে, আমি যেমনটা বলছি ঠিক তেমনটাই করো, আমি তোমাদের একেবারে কোনো ক্ষতি করতে চাই না। আমাকে এখনই বলো তোমার ফোনের পাসওয়ার্ড কি। মাসুদ পাসওয়ার্ডটা বলে দিলে মাইক তাকে তারই গাড়ির ডিকির ভেতরে আটকে দেয় আর বলে, চিন্তা করার কোনো কারণ নেই, ভেতরে পানি আছে, তুমি চাইলে খেতে পারো, ততক্ষণে কেউ না কেউ তোমাকে উদ্ধার করে নেবে। তারপর সে মাসুদের ফোনটা নিয়ে নিজের গাড়িতে ফিরে যায়। আর অন্যদিকে আমরা আরও 2জন লোককে দেখতে পাই যাদের নাম ছিল বেন এবং আলী। এরা দুজনেই কাজিন ব্রাদার, আর তারা তাদের আরেকজন কাজিন স্যামির দোকানে গিয়েছিল। স্যামির অনেক বড় একটা জুয়েলারি শপ রয়েছে।